উত্তর এর একই উত্তর, ফলাফল তোমার আছে, রেজাল্ট তোমার আছে, অহন করতে থাকো। ঠিক আমরা এই দুনিয়াতে আসার পরে স্বাধীনতাটা পাই গিয়া হলের ভিতরে যা মনে যায় তা করতেছি, একবারও চিন্তা করতেছি না সময় যে শেষ হচ্ছে। আমরা একবারও চিন্তা করি না যে আমরা স্বাধীনতা পাইছি কেন, কারণ আমরা একটা রেজাল্ট আছে, ফলাফল আছে, এই জন্য বাধা দেয় না। তো সম্মানিত সুধী, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ দুনিয়া পরীক্ষা দেওয়ার পরে, এটা হলো পরীক্ষার হল, আর তার রেজাল্টটা আউট হবে হাসরের মাঠে। বলুন রেজাল্ট আউট হবে কোথায়? হাসরের মাঠে। পরীক্ষা হবে দুনিয়ায়, ফলাফল হবে হাসরের মাঠে। হাসরের মাঠে। আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, এরে প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় একদিন জবাব ঠিকই দিতে হবে। এবং আল্লাহ বলেন রেজাল্ট যেহেতু হাসরের মাঠে হবে, পুনরায় তোমাদেরকে জীবিত করব। এটা বিশ্বাস হয়? ঠিক। পুনরায় জীবিত করা হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমার সামনে দাঁড়ায়া কিন্তু আবার জবাব দিতে হবে। আর ফলাফল রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। এই জন্য আমি তোমাদেরকে পুনরায় আবার জীবিত করব, পুনরায় আবার জীবিত করা হবে। প্রথম ইসরাফিলের সিংহায় ফুঁক দিলে তো সব প্রাণী মারাই যাবে। দ্বিতীয় সিংহা, প্রথম সিংহা আর দ্বিতীয় সিংহার মাঝখানে একটা বিরতি হবে। বিরতিটা 40 বছর হইতে পারে, 40 দিন হইতে পারে, 40,000 বছর হইতে পারে। মাঝখানে একটা বিরত, এরপরে দ্বিতীয় সিংহায় আবার ফুঁক দিবে। দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে এই সমস্ত মানুষের ভিতরে রূহ আসবে। রূহ আসার সাথে সাথে মানুষগুলা, আপনাদের এই গ্রামের নাম কি? নতুন সিরাজপুর। আরে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, মানুষগুলা সিরাজপুরের গোরস্থান থেকে ওইটা দাঁড়াইব। হাসরের মাঠটা হবে সিরাজপুর। হুজুর এখন কোথায়? আপনারা কি বিশ্বাস না? হুজুর আছে, হুজুর রেজি গেলে হাসরের মাঠ হবে সিরাজপুর। এখন আপনারা কবেন হুজুর আমরা রেগে না অনেকে কেন হাসরের মাঠ হয়ে গেছে গা। আরে যুবক ভাই, ইসরাফিলের দ্বিতীয় সিংহায় ফুঁক দিলে সিরাজপুরের গুরুস্থান থেকে সিরাজপুরের মানুষ দাঁড়াবে, হবিগঞ্জের মানুষ সিরাজপুর থেকে উঠবে না। আমার এলাকার গুরুস্থান থেকে আমি দাঁড়াবো আপনার এলাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين الله أكبر একটু দেন আবার হালকা একটু বাড়ান سلام عليكم طبتم فادخلوها خالدين سلام عليكم طبتم فادخلوها خالدين الله أكبر وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ
ومن الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. الله أكبر. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شریف پڑھنا. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر. جلن تو نے دی ہے میرے دل میں آرام. جلن کی دوا اب پلا دے خدایا. سارے دنیا طے کیا میں مثل دو دیکھا نہیں. تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں. بلغ العلا بکمالہ کشفت تجھے بجمالہ. حسنت جمیع خصالہ صلو علیہ. بستی کا چمکے ستارہ حاضری کا ہو اشارہ. دیکھ کر روضہ پیارا. بلغ العلا بکمالہ کشفت تجھے. حسنت جمیع
خصاله صلوا عليه مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ صلو علیہ আলহামদুলিল্লাহ। বিশ্বনাথ থানার অন্তর্গত বিশ্বনাথ থানার অন্তর্গত মাদ্রাসায়ে নূরে মদিনা নতুন সিরাজপুর এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত আজকের যিনি সভাপতি ছিলেন হযরত মাওলানা মুশাহিদ দয়ামিরি সাহেব। আজকের মাহফিলের আরো যিনি ছিলেন হযরত মাওলানা আব্দুল হক রজকপুরি সাহেব। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান ছিলেন খলিফায়ে গহরপুরি উস্তাদুল মুহাদ্দিসিন এবং শাইখুল হাদিস আল্লামা মুখলিসুর রহমান শাইখে কিয়াম পড়ে। আজকের মাহফিলের আনো আছিলেন হযরত মাওলানা মুফতি ওলিউর রহমান সাহেব পীর সাহেব বরুণা। উপস্থিত আছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন আমার সামনে তরুণ যুবক ভাইরা, আছেন মুরব্বিয়ানে আযম। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছে পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি এক বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস আপনারা বসছেন, ফজিলতপূর্ণ একটি মজলিসে বসছেন। যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে বসা থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। প্যান্ডেলটার ভিতরে যতক্ষণ আছেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব, প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। ঠিক। তাই গুনাহ মুক্ত এক পরিবেশে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, এটা রব্বে কারীমের অশেষ এক মেহেরবানি। সম্মানিত সুধী, আপনি এবং আমার মতো কত মানুষ অযথা অকারণে নিষ্প্রয়োজনে রাস্তা ঘাটে দোকান পাটে জি বাংলা স্টার জলসায় বিভিন্ন জায়গায় লিপ্ত, কিন্তু আল্লাহ আপনাদেরকে ভালোবাসে এই জন্য প্রচন্ড ঠান্ডার মধ্যে নরমাল বিছানায় আপনাদেরকে বসার সুযোগ করে দিয়েছে। এখানে অনেক দামি মানুষও বসা থাকতে পারে, এরপরও তারা নরমাল বিছানায় বসে আছে কোরআন শোনার জন্য। যেই কোরআনের মজলিসে বসছেন এটা সাধারণ কোনো মজলিস না, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয়, এটা আল্লাহর মজলিস হয়ে যায়। তো আপনারা এমন একটি গুরুত্বপূর্ণ মজলিসে বসছেন, আলোচনার সাথে মাঝে মধ্যে আমার সঙ্গে হা না ঠিক বেঠিক বলতে পারবেন ইনশাআল্লাহ। বেশিরভাগ শ্রোতারা আপনারা সিলেট বিশেষ করে সব জায়গায় কিন্তু সব বক্তার লাগে শ্রোতার
মিল হয় না। এক এক জায়গার এক এক শ্রোতা, এক এক বক্তা। আপনার সিলেটের লেগে কিছু বক্তা আছে, তারা আপনাদের মেজাজ বুঝে, আপনাদের তবিয়ত বুঝে, সব বুঝে, কিন্তু সবার তবিয়ত তার একরকম না। যেমন আমার মাঠ হইল কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, দূর দূরান্তে। ওখান দিয়ে আমার মাঠ, আমার শ্রোতারও আমার পরিচিত। কোন জায়গায় ঠিক কইতে হইব, কোন জায়গায় বেটিক কইতে হইব, কোন আনো সুবহানাল্লাহ কইতে হইব, আমার কইয়া যেমন লাগে না। এরা প্র্যাকটিস করে আগের থেকে আইসা বৈশা জায়গা যে আশরাফির মাহফিলে কথা কইতে হইব, চুপ কইরা বসলই তো না, রুমাল দা মুখ বানলে চলতো না কোনো। কিন্তু সব জায়গার তার সব একরকম হয় না। সিলেটের মানুষ, যদিও আমার বাড়ি সিলেট বিভাগও পড়ছে, কিন্তু তুলনামূলক আমি সিলেট আসা যাওয়াটা করি কম, ঠিক না? খুব কম। সারা সিলেটের মধ্যে মনে হয় আপনারা বিশ্বনাথীটা প্রথম পড়ছে। আমি খুব কম আসি। আমারে লইয়া গেছে গা হেমাদা, কুমিল্লায় লইয়া গেছে গা, নোয়াখালীরা লইয়া গেছে। কিছু করার নাই হুজুর, কারণ এখন কইয়া চাপাচাপি করে লাভ নাই। মাঝখানে জায়গা আসেনি আপনারা? আছে তো জায়গা তুইয়া যদি আরেকজনে খাড়া করে তো রাখেন, এটা কি আপনারা মনে করেন ইনসাফ হইল না বে ইনসাফ হইল? কোন ওই যে হেতারার সামনে জায়গা লইয়া বইয়া রয়েছে। আচ্ছা কথা না বলি, এই চিল্লাচিল্লি করার দরকার নাই তো, এই ইশারায় কাজ করেন। হেতারা সবসময় ছোট্ট একটা প্যান্ডেল করে। গত বছর আছে যাক মানুষ কম হয়ে আছে, প্যান্ডেলটা একটু বড় দরকার। আর 50 বছর মনে কম হয় না? 50 বছর কি করেন বুঝলাম না, এত কম মানুষ হয় আপনারা। হ্যাঁ ওইখান তো জায়গা আছে যে কাল লেগে রাখছেন, কেড়ে লড়ে না জানেননি? জায়গাটা এত গরম করে দিছে, এই গরম জায়গাটা আরেকজনকে দিত, এটা সহ্য হইতেছে না, এর লেগে লড়ে না। এই যেখানে জায়গা রয়েছে, কতক্ষণ দিলে এটা এমনি গরম হয়ে যাবো। আয়েন আয়েন, ওই যেখানে তো জায়গা আছে। আপনারা তো যাই ঠান্ডার মধ্যে বইতে, হেতারা তো দাঁড়াই রয়েছে। আরো আয়েন, অন্তত 15-20 জন মানুষ এই জায়গাটা লইব, কিন্তু হেতারা লড়ে না। কেউ মাঝখানে জায়গা দিয়ে রাখছে, অনেক জায়গা কিন্তু ফাঁকা আছে। ফুলাবান মানুষ কতক্ষণ দাঁড়ায় হবে, ধুর জায়গা ধন। বয়ানের পরে কি বিরিয়ানি আছে? আছে ও তে হইছে। যারা দাঁড়ায় রয়েছে এরা 2 ফুতলা, যারা বইসে আর 1 ফুতলা। এখন কেটা সিদ্ধান্ত নিবেন দেখেন। হ্যাঁ দাঁড়াই না কো তোমরা 2 ফুতলা কইয়া খুশিনি। এখন মাঝখানে যারা জায়গা লইয়া বই রয়েছে, আসুন। তো আপনার ব্যাপারে তো আমার জানা শোনা কম, তো এর লেগে মাঝে মধ্যে একটু কথাবার্তা বললেন, পারবেন নি? একটু আগে ওয়াজ করেছি মৌলভীবাজার শ্রীমঙ্গল, এইখানে একই অবস্থা, চুপ করে বসে থাকে, কোনো কথাই কনা। আমি আর বুঝতে পাইলাম না। আমি কয়েকজন দেখলাম কি তাও কথা কয় না, কোনো বক্তা এরা কথা কয় না, এর লেগে এরা কথা কয়ও না। আমরা সাথে একটু কথা বললে কি হয় জানেননি? অনেকে তো কথা বলে না, চিন্তা করে হুজুরের জুদা আবার দাম টাম বাইরে জায়গা। কথা আমরা সাথে বললে আর একটা কথা বলার উৎসাহ জাগে, কথা বলার আগ্রহ জাগে, এই জন্য যে না আমার কথাগুলি রিসিভ হচ্ছে। আর যদি একেবারে চুপ থাকেন তো আমার কথা বলতে কষ্ট হইব, যে আমার সাথে কোনো রাগ টাগ আছে। এই জন্য একটু কথা বললেন, হ্যাঁ না বললেন। আসুন, গুরুত্বপূর্ণ মাহফিলে বসছেন কিছু দিনই কথা শোনার জন্য, আমিও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে পারি, আপনারা মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে পারেন না? ইনশাআল্লাহ। এটা কষ্ট হয় না, আমরা কথা বলতে যে কি কষ্ট হয় এটা বোঝানোর মতো না। সব সময় চোখের মধ্যে একটা ঘুম লাগিয়ে থাকে, মনে করে যে কেন বালিশ লিয়ে ঘুমাই যায়, এমন দুর্বল হয় শরীর। নাই ঘুম নাই কিচ্ছু, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আমরা ঘুমাই, ঘুম লাগিয়ে থাকে চোখ। আর আপনারা তো মাশাআল্লাহ ঘুমান দে, 12টার আগে ডাক হইতে জানা। আপ পেন করে ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে বিছানা মুইতা পর্যন্ত দেয়। সারা রাত ফেসবুক চালা কিতা করতো,
ফজরের আগ পর্যন্ত খালি ফেসবুকই চালায়, ফজরের নামাজের পরে এরপরে ল্যাপ টান দেয়া ঘুমায়, শয়তান একেবারে বিস্তান মুতায়া পর্যন্ত দেয়। এটাও ঠিক? এটা কোনো টিকের খাতারা পরে? এটাও বলে ঠিক? ইজ্জত লইয়া কেমনে যাইব কও? আমি কইছি হ্যাঁ তারা ঠিক, তাহলে বোঝা গেল আমি হাসাই কইছি। যাক বালা। তো আসছেন কিছুদিনই কথা শোনার জন্য, প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা বৈশা ওয়াজ শোনার জন্য আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে ইখলাসের সাথে কিছু কথা বাহির করে দেয়, আর আপনাদেরকেও যেন ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দেয়, আমিন। সম্মানিত সুধী, আমরা সকলেই এখানে বসছি জান্নাত পাওয়ার জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা জান্নাত পাওয়ার উদ্দেশ্যে এখানে বসছি, দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি, এই উদ্দেশ্যে এখানে বসছি। আমার আগে বড় বড় উলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। ওয়াজ তো আমরা প্রতিদিনই শুনি, কিন্তু ওয়াজ শুই না গিয়া পরের দিন আর খবর নাই। এই জন্য আসুন আমরা আমাদের পরিচয়টা জানা দরকার। আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, আর কই যাবো, আমরা এই পরিচয়টা জানা দরকার না? আমরা সরাসরি জান্নাত থেকে আসি নাই, কিন্তু আমাদের আব্বা সরাসরি জান্নাত থেকে আসছে। আমাদের যাত্রা শুরু হয়েছে জান্নাত থেকে। সে রাম হোক অথবা বাম হোক, আস্তিক হোক নাস্তিক হোক, যাত্রা শুরু জান্নাত থেকে। কিন্তু দুনিয়াতে আসার পরে আমাদের টার্গেট থাকতে হবে, আমাদের জীবনের পরিসমাপ্তিটাও যেন জান্নাতে হয়। আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা দুইটা। বলুন, আসার রাস্তা কয়টা? একটা। যাওয়ার রাস্তা দুইটা। আসার রাস্তা একটা কেন, যাওয়ার রাস্তা দুইটা কেন, এটা বোঝা দরকার। কারণ আসছি তো এক জায়গার থেকে, যেখানে আসছি এটার নাম হলো দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। এটা লড়াই লোকের সাউন্ডটা তো সুন্দরই আছে। আচ্ছা, বাড়াইলে হইলো তা আওয়াজ শোনা যায়নি? লড়াইছেন না, সুন্দর আছে না আওয়াজটা, লড়াইয়েন না। সম্মানিত সুধী, আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা দুইটা। আমরা একটু আগের থেকে বুঝলে আলোচনাটা খুব মজা পাইবেন যদি ভূমিকাটা মনোযোগ দিয়া শুনেন। আমরা অনেকের আবার ভূমিকা শোনার ধৈর্য নাই, বৈষয়িক চিন্তা ভাবনা করে যে ছক্কা চার মারেন, গ্যালারি গরম করেন। আয়া যদি ছক্কা চার মাইরা দে স্টাম্প থাকবো নি? আয়া প্রথম বল বুঝন লাগতো না? এটা কি ফাস্ট বল না স্প্রিং বল? এটা কি আপনার মালেঙ্গাই করছে না মাশরাফি করছে? বুঝন লাগতো না? আয়া যদি বাড়ি মারেন স্টাম্প থাকবো নি? ধৈর্য ধরতে হইব। ওপেনিং ব্যাটসম্যান মানে কি? ধৈর্য ধরতে হইব। আমরা বাংলাদেশের এরা দেন না ধৈর্য নাই, বাড়ি মারতে চায়। একটা ছক্কা মারলে যদি দেহে মায়া পান, 3-4টা নাচ দিছে, তা আরেকটা মারতে চায়। আরেকটা মারতে গিয়া এটা যে মালেঙ্গা করছে এর আর খবর নাই, স্টাম্প 3টা খাইয়া লইছে। তো হত্যান পরে আম্পায়ার হয়ে রে দেখছত নি? তো কিতা দেখাস? তুই যাইতে গা। কে রে? পিছনে নাই। তো এখানে তো ধৈর্য ধরা দরকার। তো মেইন ওয়াজ শুনতে হলে ফাউন্ডেশন বুঝতে হবে, মনোযোগ সহকারে ভূমিকাটা জানতে হবে। আসুন আমরা একটু মনোযোগ দেই। আমরা আসছি জান্নাত থেকে, আমাদের বাড়ি ছিল জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাতে আল্লাহ রাইকা তারপরে দুনিয়াতে পাঠাইছে। প্রথম বানাই কিন্তু আল্লাহ দুনিয়াতে পাঠাইছে না। তো জান্নাতে অনেক দিন রাখছে। কেন রাখলো? আল্লাহ দুনিয়া বানাইছে তো আদম রে ফাটাইবার লাগবে, কিন্তু আল্লাহ জান্নাতে রাইকা ফাটাইলো কেন? এটার একটা কারণ আপনারা বুঝায়। এক্সাম্পলটা, আপনারা মুরগি ফালেননি? মুরগি যখন বাজার থেকে কিনে আনেন, আর না প্রথম দিন কি ছাইরা দেন না বাড়ির সাইডে কিছুদিন বাইন্দা রাখতে হয় না? বাইন্দা রাখতে হয়নি? কেন বাইন্দা রাখেন? বিপদের লেগিয়া।
গৃহবন্দী বলে তোরে বাইদা রাখার কারণ হলো তোরে স্বাধীনতা দিমু, কিন্তু এখন কিছুদিন বাধা থাকতে হইবে, নাহলে তুই বাড়ি চিনতে না। এলিয়া দেখবেন মুরগিরে বাইন্দা রাখা দেয়, ৩-৪ দিন থাকলে পরে মুরগিও বুঝালায় যে এটা আমার তাহার একটা স্থান। ৩-৪ দিন পরে ছাইরা দিলে সারা গ্রাম ঘুরে আবার দেখবেন সন্ধ্যাবেলা আপনার সামনে কক 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 খরা শুরু করবো, বুঝায় যে আমি আয়া পড়ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়াত পাঠাবেন, জান্নাতে রাখলেন কেন? ওই জান্নাতে কিছুদিন রাইকা আদমরে বাড়িটা চিনাইয়া দিছে যে এটাই তোমার মেইন বাড়ি, তাই কে গুইরা চিন্না যাও ফাড়ামো দুনিয়াত গুইরা কিন্তু আবার এখানে আইতে হইব। আদমরে বাড়ি চিনাইয়া দুনিয়াত পাঠাইছে, আর দুনিয়াত পাঠানোর মাধ্যমে আমরা আসছি। তো আমাদের কে আল্লাহ দুনিয়াত কেন পাঠাইলেন? এখানে আরেকটা প্রশ্ন, কেন পাঠাইলেন? আল্লাহ বলেন আমি মানুষ দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইছি, কিন্তু এই পরীক্ষাটা কোনো কঠিন না, এটা একেবারে সহজ পরীক্ষা। সহজ কিভাবে? যেমন আমরা কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পরীক্ষা দেই। এই পরীক্ষাটা কেন দেই আমরা? এটা হইল দুনিয়ার যে পরীক্ষা, মানুষ পরীক্ষা নেয় ছাত্রের যোগ্যতা জানার জন্য। বলুন, মানুষ মানুষকে পরীক্ষা নেয় কিসের জন্য? ছাত্রের যোগ্যতা জানার জন্য। তুমি লেখাপড়া কি করছো, তোমার যোগ্যতা কতটুকু হয়েছে, এটা পরীক্ষার মাধ্যমে প্রকাশ পায়। তো মানুষ মানুষের পরীক্ষা নেয় যোগ্যতা জানার জন্য। তো আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করবেন, এটাকে আমাদের যোগ্যতা জানার লাগিয়া? আল্লাহর কি যোগ্যতা জানার জন্য পরীক্ষা নেওয়া লাগবো না? আল্লাহ আগের থেকেই জানে, তুই পরীক্ষা কেন নিবে? আল্লাহ বলেন আমার পরীক্ষার সিস্টেম রইল এই কারণে, আমি পরীক্ষা নিয়ে তোমাদের যোগ্যতা তোমাদেরকে জানাইয়া দেওয়ার জন্য। আল্লাহ জানার জন্য না আমরাই জানাই দেওয়ার জন্য? আমাদের যোগ্যতা আমারই জানাই দিবার জন্য। তুমি কতটুকু ভালো কাজ করছো, কতটুকু খারাপ কাজ করছো, এটা তুমি নিজে জানার জন্য আল্লাহ পরীক্ষা নিছে। আর এই পরীক্ষাটা পুরাটাই যোগ্যতা তোমারই জানাই দেওয়ার জন্য। তুমি যেন বুঝতে পারো যে আমি যা আহাম কুহাম করছি, এটা তুমি বোঝার জন্য আল্লাহ পরীক্ষা নিছে। এখন আসুন, আল্লাহর পরীক্ষাটা সহজ না কঠিন? বলে দুনিয়ার পরীক্ষা মানুষ মানুষের পরীক্ষা না, এটা বড় কঠিন একটা পরীক্ষা। কঠিন হইল পরীক্ষার প্রশ্ন আউট হয় না। আপনারা যে কলেজ, ভার্সিটি, মাদ্রাসা পরীক্ষা দেন, এটা কি 1 মাস আগে প্রশ্ন আউট হয়ে জায়গা? প্রশ্ন কি আপনার রাতে আইসা পড়ে? পরীক্ষার হলের ভিতরে ঢুকলেও আয় না, স্যারেরা যে সময় ঢুকে তখন পরীক্ষার প্রশ্ন আতা দেয়। তো পরীক্ষার প্রশ্ন হলের ভিতরে যাওয়ার পরে পরীক্ষার কিছু আগ মুহূর্তে আমরা প্রশ্ন পাই। আর আল্লাহ বলেন আমার যে পরীক্ষা, তুই হলের ভিতরে যাওয়ার আগেই আমি প্রশ্ন আউট করে দিছি। সুবহানাল্লাহ আসেনি? না নাও থাকতে পারে আপনার এলাকাটা, স্মরণ করে দিতেছে। আল্লাহ বলেন পরীক্ষার হলের ভিতরে ঢুকার আগেই আমি প্রশ্ন আউট করে দিয়েছি। কেন? ফেল করবার লাগিয়া না ভালো নাম্বারে পাস করবার লাগিয়া? যেন কোনো একটা ছাত্র এই কথা বলতে না পারে যে আমি প্রশ্নের উত্তর জানি না। আল্লাহ বলেন এমন কথা বলার কোনো সুযোগ নাই। তুই হলে ঢুকছত না, তোর প্রশ্ন আউট হয়ে গেছে গা। তাহলে সকলেরই প্রশ্নের উত্তর জানা, এখন শুধু খালি পরীক্ষা দেওয়া। দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে ঢুকলে আমাদেরকে 3 ঘন্টা সময় দেওয়া হয়। 3 ঘন্টার ভিতরে পরীক্ষা কমপ্লিট করো, 3 ঘন্টা পরে হলের ভিতরে থাকার কোনো অধিকার নাই। দেখছেন নি? রকম পরীক্ষা দিয়েছেন তো আপনারা? যেমন আমি আমার কথাই কই, আমি আলিয়াত পড়ছি, কমই তো পড়ছি, আলিয়াত পড়ছি। তো আলিয়াত যে সময় দাখিল পরীক্ষা দেই, আমার কিছু লেখার কিছু বাকি রয়েছিল। ঘুরির ফাই ছায়াল লিখে আর চিন্তা করতেছি 5টা মিনিট যদি ওই জায়গাতে আমি মোটামুটি খাবার করলাম। কিন্তু এর আগে আমার হাত থেকে কাগজ আমরা টানা শুরু করছে। আমি বললাম স্যার প্লিজ একটু সময় দেন। এতক্ষণ সময় কি করছো? ধমক দিয়া টাইনা লয়ে গেছে কাগজ। তাহলে বোঝা গেল সময় শেষ, আমার আর সুযোগ দেওয়ার সিস্টেম নাই।
ধমক দিয়া কাগজ টান্দা লয়ে গেছে গা। তাহলে বোঝা গেল সময় শেষ। এই হলের ভিতরে তাহার আমার কোনো অধিকার আছে? লেখার সুযোগ দিব? তাই না লয়ে যাবো গা। বরং আমি যে জোরাজুরিটা করছিলাম, যদি আমি না হই অন্য কেউ হইতো তাহলে তাপ পরও খামন লাগলো। ঠিক না? আমার তো হালকা হালকা দাড়ি উঠে গেছিল গা যে সময় এসেছি দেই। তো এখন বিষয়টা হলো এটা বোঝানোর জন্য যে দুনিয়ার পরীক্ষা যদি এত কড়াকড়ি হয়, আল্লাহ বলেন আমিও তোরারে হলের ভিতরে পাঠাইছি, একটা সময় একবারে নির্ধারণ করে দিছি। কারো 60 বছর, কারো 70 বছর, কারো 50 বছর, 40 বছর, 20 বছর, এরকম একটা সময় দিয়া দিছি। এই সময়ের ভিতরে পরীক্ষা শেষ করো। সময় শেষ হলে 1 সেকেন্ড পরীক্ষার হলে থাকতে পারবো না। সম্মানিত সুধী, এখন আসুন আমরা প্রশ্ন কিভাবে জানি? আপনি পরীক্ষার হলের ভিতরে ঢোকার আগে প্রশ্ন আউট হয়েছে, এটা বুঝবেন কেমনে? যেমন পরীক্ষা শুরু হয় কখন থেকে? আমাদের যেদিন থেকে বালেগ হইছি সেদিন থেকে পরীক্ষা দেওয়া শুরু করছি। বালেগ হওয়ার আগ পর্যন্ত আমরা পরীক্ষার প্রশ্নের উত্তর জানি। কথা বলেন? একটা 10 থেকে 12 বছরের বাচ্চাও বুঝে কোন কাজ করলে জাহান্নামে যাইতে হইব, কোন কাজ করলে জান্নাতে যাবো, এটা আমরা জানি না? পরীক্ষা দিতে গিয়ে যতগুলা প্রশ্নের উত্তর জানা দরকার সব কিন্তু বালেগ হওয়ার আগেই জানি। যেই বালেগ হইছি আমরা সব জানা, খালি এখন দেওয়ান। কথা কয় না? হ্যাঁ, 12-13 বছরের বাচ্চা নামাজ জানে না? তাহলে বালেগ হওয়ার আগে নামাজও কি কি লাগবে সব জানে। সুদ খাওয়া যে হারাম এটা হেও জানে। জিগায় আপনি 10 বছরের বাচ্চারে বলে সুদ খাওয়া কিতা, হে কইব হারাম। ঘুষ খাওয়া কিতা, কইব হারাম। নামাজ না পড়লে কিতা, হেও কইব গুনাহ। কইব নি? তাহলে হলে ঢুকবার আগে আমরা সব জানি। এখন তো শুধু খালি পরীক্ষা দিতাম। পরীক্ষা না দিয়া যদি হলের ভিতরে বসে আপনি তামসা করেন, সময় কি আপনার জন্য খারাপ থাকবো না? সময় ঠিকই চলে যাচ্ছে। আমাদের পরীক্ষার হলে আমরা আসছি, সময় কিন্তু চলে যাচ্ছে, পরীক্ষার দেওয়া হইতেছে না। এই তামসায় তামসায় সময় যাইতেছে। আল্লাহ বলেন পরীক্ষার হলে পাঠাইছি, পরীক্ষার প্রশ্নটা আউট করে দিয়েছি, সব জাইনা শুনা পরীক্ষার হলে পাঠাইছি। এখন খালি পরীক্ষা দে, কিন্তু আমরা দেই না। বরং আরেকটা এক্সাম্পল দিলে সুবিধা। পরীক্ষার হলে যখন আল্লাহ পাঠাইছে কোনো চাপ সৃষ্টি করে না, স্বাধীনতা দিছে। স্বাধীনতা কিরকম? যেমন আমরা কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পরীক্ষা দিছি, পরীক্ষার হলের ভিতরে কাগজ আর কলম যদি আপনার হাতে থাকে, আপনি কি লিখতেছেন এটা স্যারের দেখার টাইম নেই। কথা কয় না? প্রশ্নের উত্তর না লিখে যদি আমি মমতা জাফর গান লিখি, অসুবিধা আছে? স্যারে আমার বাধা দিব? স্যারে দেখতেছে লিখতেছি কিনা, ঠিক না? এখন যদি কোনো স্যারে দেখে আমি গান লিখতেছি, আমার কি ফিডা দিব বেদ দিয়া? কারণ পরীক্ষার হলের ভিতরে শাসন করার সিস্টেম নাই। তোর মনে যা আসা লিখতে থাক, কারণ তোর রেজাল্ট আছে, তোর তো ফলাফল আছে। ওই হেদিন বুঝাইব কি লেখছস। এখন তোর মনে যা চাই লিখতে থাক, স্বাধীনতা দিছি, স্বাধীনতা। তো অনেক ছাত্র যদি স্বাধীনতা পাইয়া মমতা জাফর গান লেখা শুরু করে, তারে কেউ বাধা দিব? কিন্তু মাঝে মধ্যে ক্লাসের ভালো ছাত্র আছে, সে অনেক সময় দেখে যে হে যা লিখতেছে হের দ্বারায় পরীক্ষায় পাস হইতো না। তখন ভালো ছাত্র অনেক সময় তারে বলে, এই কিতা লেখতা যস, এই লেখায় কি পাস করবি নি? হে ওইটা কয়, আমার মনে যা চায় তা করুন, তোর অসুবিধা আছে? বলুন, এই কথা বললে আর কোন উত্তর আছে? তো দুনিয়ার মধ্যেও প্রশ্ন জানার পরেও আমরা দিনের কাম, রাত্রের কাম, কাম, কু কাম, সুদ, ঘুষ, জেনা, বেবিচার সব করতেছি। তো এই ক্লাসের মধ্যে কিন্তু আমার ভালো লোকও আছে। তা আল্লাহওয়ালা লোক যারা, এরা জিজ্ঞা করে যে আহাম কুয়াম করতেছস, তোর লক্ষণ বালা না, তুই ফাঁস করতে না। হে উঠটা কয়, আমারটা আমি খাই, আমার করে আমি করুম, তোমার অসুবিধা আছে? বলে আমার কোনো অসুবিধা নাই। ওই তার যে উত্তর, এর একই উত্তর। ফলাফল তোমার আছে, রেজাল্ট তোমার আছে, অহন করতে থাকো। ঠিক আমরা এই দুনিয়াতে আসার পরে স্বাধীনতাটা পাই গিয়া হলের ভিতরে যা মনে যায় তা করতেছি, একবারও চিন্তা করতেছি না সময় যে শেষ হচ্ছে।
আমরা একবারও চিন্তা করি না যে আমরা স্বাধীনতা পাইছি কেন, কারণ আমরা একটা রেজাল্ট আছে, ফলাফল আছে, এই জন্য বাধা দেয় না। তো সম্মানিত শুধু আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ দুনিয়া পরীক্ষা দেওয়ার পরে, এটা হলো পরীক্ষার হল, আর তার রেজাল্টটা আউট হবে হাসরের মাঠে। বলুন, রেজাল্ট আউট হবে কোথায়? হাসরের মাঠে। পরীক্ষা হবে দুনিয়ায়, ফলাফল হবে হাসরের মাঠে। হাসরের মাঠে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। এর প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় একদিন জবাবটি কি দিতে হবে। এবং আল্লাহ বলেন, রেজাল্ট যেহেতু হাসরের মাঠে হবে, পুনরায় তোমাদেরকে জীবিত করব। এটা বিশ্বাস হয়? ঠিক। পুনরায় জীবিত করা হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষকে আমার সামনে দাঁড়ায়া কিন্তু আবার জবাব দিতে হবে। আর ফলাফল, রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। এই জন্য আমি তোমাদেরকে পুনরায় আবার জীবিত করব। পুনরায় আবার জীবিত করা হবে। প্রথম ইসরাফিলের সিংহায় ফুঁক দিলে তো সব প্রাণী মারাই যাবে। দ্বিতীয় সিংহা, প্রথম সিংহা আর দ্বিতীয় সিংহার মাঝখানে একটা বিরতি হবে। বিরতিটা 40 বছর হইতে পারে, 40 দিন হইতে পারে, 40,000 বছর হইতে পারে। মাঝখানে একটা বিরত, এরপরে দ্বিতীয় সিংহায় আবার ফুঁক দিবে। দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে এই সমস্ত মানুষের ভিতরে রূহ আসবে। রূহ আসার সাথে সাথে মানুষগুলা, আপনাদের এই গ্রামের নাম কি? নতুন সিরাজপুর। আরে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, মানুষগুলা সিরাজপুরের গোরস্থান থেকে ওইটা দাঁড়াইব। হাসরের মাঠটা হবে সিরাজপুর। হুজুর এখন কোথায়? আপনারা কি বিশ্বাস না? হুজুর আছে, হুজুর রেজি গেলে হাসরের মাঠ হবে সিরাজপুর। এখন আপনারা কবেন হুজুর আমরা রেগে না অনেকে কেন হাসরের মাঠ হয়ে গেছে গা। আরে যুবক ভাই, ইসরাফিলের দ্বিতীয় সিংহায় ফুঁক দিলে সিরাজপুরের গুরুস্থান থেকে সিরাজপুরের মানুষ দাঁড়াবে। হবিগঞ্জের মানুষ সিরাজপুর থেকে উঠবে না। আমার এলাকার গুরুস্থান থেকে আমি দাঁড়াবো, আপনার এলাকার গুরুস্থান থেকে আপনি দাঁড়াবেন। যেখানে ওইটা দাঁড়াবেন, এটাকেই আমার আল্লাহ হাসরের মাঠ বানাবে। তার মানে দুনিয়াটা হবে হাসরের মাঠ। কিন্তু এখনকার দুনিয়া আর তখনকার দুনিয়ার মধ্যে একটা উল্লেখযোগ্য বেশ কম থাকবে। এখনের দুনিয়ার মধ্যে প্যান্ডেল আছে, মাইক আছে, গাছ আছে, পালা আছে, ঘর আছে, বাড়ি আছে, পাহাড় আছে, পর্বত আছে, নদী, নালা, খাল, বিল সব ইত্যাদি ইত্যাদি আছে। তখনকার দুনিয়াটা দেখবেন, চতুর্দিকে তাকাইয়া দেখবো কিছু নাই, শুধু মাঠ আর মাঠ দেখা যাইব। তখন আর চিনবেন না এটা কি সিরাজপুর ছিল না ঢাকা ছিল, চিনার কোনো সিস্টেম নাই। এটা কি সৌদি আরব না বাংলাদেশ, চিনার কোনো সিস্টেম নাই। পুরাটাই হবে একটা ময়দান। এর যুবক ভাই, মানুষগুলা যখন কাদা মাটির নিচ থেকে ওইটা দাঁড়াইব, মাটিগুলা জারতে জারতে উলঙ্গ অবস্থায় মানুষ হাসরের মাঠে দাঁড়াবে। তখন মানুষগুলি কলিজা পাটা পিপাসা থাকবে। এত পিপাসা, পৃথিবীর সব পানি যদি তারে দেওয়া হয়, মনে হবে যে আমার পিপাসা নিবারণ হবে না। মানুষগুলি উলঙ্গ অবস্থায় মাটির নিচ থেকে ওইটা দাঁড়াইব, প্রচন্ড পানির পিপাসা লইয়া। আল্লাহর নবী বলেন, মানুষগুলা যখন যার যার কবর থেকে দাঁড়াইবে, দাঁড়াইয়া কোথায় যাইব জাননি? ওই যে হাসরের মাঠে, হাসরের মাঠের দিকে দৌড়াবে। আল্লাহর নবী বলেন, মানুষগুলা হাসরের মাঠে যাবে রে, কিন্তু যাওয়ার আগে আমি নবী রাস্তার মুখে দাঁড়ায়া থাকবো।
হাউজে কাউসারের পারে। সুবহানাল্লাহ। আমার ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত উমর, পেয়ালা লইয়া আমি নবী দাঁড়ায়া থাকবো। এই যে মানুষগুলি উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। কোথায় যাবে রে? হাসরের মাঠে যাবে। হাসরের মাঠে দিয়ে যাবে, সেখানের সূর্যটা থাকবে মাত্র 9 ইঞ্চি উপরে। কয় ইঞ্চি উপরে? 9 ইঞ্চি। এই যে হাত এইভাবে দিলে যতটুকু, 9 ইঞ্চি উপরে সূর্যটা থাকবে। জমিনটা রৌদ্রের তাপে তামা হয়ে যাবে। এখনকার সূর্য এই পৃথিবী থেকে, জমিন থেকে তার উচ্চতা হলো 9,30,00,000 মাইল উপরে। সেটা বিজ্ঞান বলছে। এর যুবক ভাই, 9,30,00,000 মাইল উপরের সূর্যের তাপ কিন্তু আমরা বরদাস্ত করতে পারি না। আর সেদিন মাত্র 9 ইঞ্চি উপরে থাকবে গো, এখানেই শেষ না। সেই সূর্যের তাপ এখনকার মতো থাকবে না। 12টা মুখ থাকবে সূর্যের, এক একটা পাওয়ার এই সূর্যের থেকে 1000 গুণ বেশি হবে। সর্বপ্রথম হাসরের মাঠে গেলে উপায় নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে যাওয়ার আগে আমি মাঝখানে দাঁড়ায়া থাকবো। হাউজে কাউসারের পারে পানির পেয়ালা লইয়া গুনাহগার উম্মতরে এক পেয়ালা পানি পান করায়া দিব। এক পেয়ালা পানি পান করলে এমন একটা অবস্থা হবে, কোনো দিন আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এটা কেমন পানির জানো? এটা তোমার এলাকার টিউবওয়েলের পানি নয় গো, এটা টিউবওয়েলের পানি না। এই পানিটা দুধের চেয়েও সাদা, আরে মধুর চেয়েও মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ। এই পানিটা যদি এক ফোঁটা কেউ পান করে, আল্লাহর নবী বলেন টানা 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির কোনো দিন পানির পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। এখন আসুন, এই পানিটার কত গুরুত্ব, এই পানিটার কত ফজিলত। হাউজে কাউসার সবাইরে আমার আল্লাহ দেয় নাই। আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 থেকে 2,26,000 পয়গম্বরের মধ্যে কাউরে আমার আল্লাহ হাউজে কাউসার নামক নিয়ামত দান করে নাই রে। শুধুমাত্র শ্রেষ্ঠ নবী খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ দান করছে, গিফট করছে। এটা এত দামি পানি, এই পানিটা সবার কপালে কিন্তু আবার নসিব হবে না। সবাই যে পানি পান করবে এমনটা না, কেউ পানি পান করবে, কেউ করবে না। আল্লাহর নবী বলেন, যারা পানি পান করবে তাদের জন্য সুসংবাদ, যারা পানি পান করবে না তাদের জন্য দুঃসংবাদ। এর যুবক ভাই, পানি কারা পান করবে না, কারা পান করবে, এবার আসুন আমরা তাদেরকে একটু জেনে নেই। 1 নাম্বার হলো আল্লাহর নবী পানি পান করানোর জন্যই তো পেয়ালা লইয়া দাঁড়ায় থাকবে। নবী যখন পানি পান করাবে, মানুষগুলি দলে 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 মানুষগুলি আসবে পানি পান করার জন্য। নবী পেয়ালা দিয়া পানি দিবে। কিতাবে লেখছে পেয়ালার সংখ্যা কেউ গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আসমানের তারকা যেমন গণা যায় না, হাউজে কাউসারের পারের পেয়ালা গণনা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এর যুবক ভাই,
তাহলে আবার আসুন, হাসরের মাঠে আল্লাহর নবী পানিটা পান করানোর জন্য নবীজি দাঁড়ায়া থাকবে পেয়ালাটা লইয়া। নবী তাকায়া দেখবে তার গুনাহগার উম্মতেরা কলিজা পাটা পিপাসা লইয়া দৌড়াইতে দৌড়াইতে নবীর কাছে আসতেছে। দলে 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 নবীর কাছে আসবে। নবী তাদেরকে দেইখা চিনবে, এগুলো আমার উম্মত। তারাও কিন্তু আমার নবীরে দেইখা চিনবে, এটা আমার পয়গম্বর। নবী আগ্রহের সাথে মহব্বত লইয়া, দিল ভরা দরদ লইয়া পানিটা লইয়া দাঁড়ায় আছে। উম্মতরে বরকতি হাতের পানি পান করাবে, কলিজা ঠান্ডা করে হাসরের মাঠে যাবে। কিন্তু কাছাকাছি নবী অপেক্ষায় আছে কোন সময় উম্মতের আসবে। দলে দলে দূর, বহু দূর থেকে দেখা যায় সব উম্মতেরা নবীরে দেখে চিনবে গো। পাগলের মতো পানিটা পান করার জন্য নবীর কাছে আসবে। যেই মাত্র নবীর কাছাকাছি হয়ে যাবে, এমনি আল্লাহর পক্ষ থেকে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। কি পড়বে? পর্দা পড়ে যাবে, পার্টিশন। যেমন এই যে পর্দা লাগাইছে, এটার ওই সাইডে কি আছে দেখা যায় না, ঠিক নেই? আল্লাহ পয়গম্বর বলেন, আমার মাঝখানে আর উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। আরে নবী তার উম্মতকে দেখবে না, উম্মতেরাও আমার নবীরে দেখবে না গো। যখন পর্দা পড়ে গেল, আমার নবী চিৎকার দিয়া বলবে, মালিক এমনটা কেন হয়ে গেল গো? এমনটা তো কথা ছিল না। গুনাহগার উম্মতের মাঝখানে আর আমার মাঝখানে কেন পর্দা পড়ে গেল? আমি তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না। কেন রে মালিক, এমনটা কেন হয়ে গেল? তুমি না আমারে পানি দিলা গুনাহগার উম্মতরে পান করানোর জন্য। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আমি মালিক চাই না এই সমস্ত উম্মতেরা আপনার হাতের পানি পান করুক, আমি আল্লাহ চাই না। এ যুবক ভাই, বলুন না, আমার আল্লাহ যদি বলে আমি এই উম্মতকে আপনার বরকতে হাতের পানি পান করাইতে দিব না, অবস্থাটা কেমন হয়ে যাবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, মালিক তুমি তো হাউজে কাউসার নামক নিয়ামতটা আমারে গিফট করছিলা। গুনাহগার উম্মতেরা কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দৌড়াইবে, আমি তাদেরকে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে পাঠাবো। তাহলে এখন মাঝখানে তুমি কেন পার্টিশন দিলা মালিক? আমি বুঝলাম না। আল্লাহ তখন ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো দিল মাকা দরদ লইয়া উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া আপনি পেয়ালা লইয়া দাঁড়িয়ে আছেন, গুনাহগার উম্মতরে পানি পান করাবেন, কলিজা ঠান্ডা করে হাসরের মাঠে পাঠাবেন। কিন্তু নবী গো জানেননি তারা কোন ধরনের উম্মত? এরা তো সেই উম্মত যারা আপনি দুনিয়া ছিলেন, দুনিয়ায় থাকা অবস্থায় যে ইসলামটা আপনি কায়েম করে তাদের কাছে আমানত রেখে আসছিলেন। আপনার রক্ত মাখা ইসলাম, আপনার ধান ধান ভাঙ্গা ইসলাম, সেই ইসলামটা তাদের কাছে রেখে আসছিলেন আমানত। কিন্তু তারা আপনার রেখে যাওয়া ইসলামটা পালন করে নাই গো নবী। তারা আপনার রক্ত মাখা ইসলামটা পালন করে নাই গো নবী। তারা তাদের মন গড়া ইসলাম পালন করেছে। তারা তাদের মন গড়া ইসলাম পালন করেছে। আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে না। তারা তাদের বাপ দাদাদের আবিষ্কারকৃত ধর্ম পালন করছে। আমরার দেশে মন গড়া ইসলাম আছে না নাই? বিশ্বনাথে নাই,
এরা মন গড়া ইসলাম বুঝেননি। মন গড়া ইসলাম যারা পালন করে অধিকাংশ দেখবেন কোরআনে নাই, হাদিসে নাই। যদি জিগান পাইছেন কই, উত্তর দেয় বাপ দাদায় কইয়া গেছে। উত্তর কি দেয়? আর নাইলে কেউ বলে বড় বড় ফেডের দোহাই দেয়। ওই যে বড় বড় ফেডওয়ালা আছে, একটা ফেডওয়ালা মরছে, একটা তো জাহান্নামে গেছে। আরো কিছু আছে জায়গায় জায়গায় ইহুদি খ্রিস্টানরা এমন পেটওয়ালা বসায়া রাখে। এরা হলো গজবের রাটার। কিসের রাটার? রাটার বুঝুননি? যে টাইনা লামায়। আর এরা হইলো গজব লামান্না রাটার। এরা যতদিন চার কোনায় থাকবে বুঝবেন এই জমিনে গজব পড়বে অটোমেটিক, কারণ এরা গজবের রাটার। একটা গজবের রাটার বিদায় হইছে, আরো যে কত রাটার খানাছে আনাছে কানাছে পরে আছে, ঠিক নেই? এই সমস্ত রাটার গুলি বেশিরভাগ মাজারের সিপা সাপাত থাকে, বট গাছের নিচে থাকে। আরে যুবক ভাই, আমরা যদি জিগায় কোথায় পাইলেন, বেশিরভাগই ফতোয়ায়ে বাপ দাদা। ফতোয়ায়ে কি? বাপ দাদা। বাপ মানে তার নিজের বাপের কথা কয় না। ওই যে শেরালি বাবা আছে, মেরালি বাবা আছে, আইজন বাবা আছে, কীর্তন বাবা আছে, ল্যাংটা বাবা আছে, তারপরে জড়া বাবা আছে, আবার তালা বাবা আছে, আবার হরে বাবা আছে, আবার কেল্লা বাবা আছে। কত জাতের বাবা আছে আমার দেশে আসছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি বাবা এলো কই থেকে। তখন আবার হিন্দুদের দিকে যদি তাকান, এরার কাছে খালি মা পাইবেন। এরার সরস্বতী মা, কালী মা, অমুক মা, তমুক মা, লক্ষ্মী মা। দেখবেন কত জাতের মা আছে, কিন্তু গুড়াইয়া দেখবেন একটাও বাপ নাই। এরার কি আছে? মা আছে, বড় এতিম, বাবা নাই। চিন্তা করলাম, হারে সব মা তো এরা লই আইছে, বাবা তো সব লয়ে গেছে বাংলাদেশ। আমরা তারার বাবা আছে, হিন্দুরার মা বাবা নাই। আমরা তারার বাবা আছে, মা নাই, হেরার মা আছে, বাপ নাই, ঠিক নেই? এর যুবক ভাই, কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে। ওলামায়ে কেরাম যা বলে তা মানতে হবে। কিন্তু কোন বাপ দাদার দুহাই দেয়া ইসলাম চলে না। ইসলামটা কারো বাপ দাদার না। এক কথাগুলি দিলের কান লাগায় শুনেন। সারা জীবন ঈদ আমরা করছি দুইটা, রাসূল করছে দুইটা, সাহাবায়ে কেরাম ঈদ পালন করছে দুইটা, ইদানিং ঈদ বাইরেছে তিনটা। তাও কোরআনে নাই, হাদিসে নাই, 14 গোষ্ঠী মিল্লা হাতাইলো হয়তো না। এরারও যদি জিগায় কই পাইছো তিনটা ঈদ, আবার উচ্চ গলায় বলে সকল ঈদের সেরা ঈদ। তার মানে রাসূল যে ঈদ করছে এটা সেরা হইছে না, সাহাবায়ে কেরাম যে ঈদ করছে এটা সেরা না, চার ইমামরা যে ঈদ করছে সেটাও সেরা না। তার আর মন গড়া ঈদ যেটা, এটা হইল সকল ঈদের সেরা। বুঝতে পারছেন? মন গড়া ইসলাম কারে কয়? কথা কয় না, কথা কইতো কেমন? এরাও তো ইহামই আছে। এরে ভাই, আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, মহব্বত লইয়া তো দাঁড়ায় আছেন, পানি পান করাইতেন, তো কারে পানি পান করাইবেন? আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, আপনার রক্ত জড়ানো ইসলাম পালন করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করেছে। এই জন্য আমি আল্লাহ চাই না এমন উম্মতকে আপনার হাতের পানি পান করাতে। নবী বড় ব্যথা পাইবে রে, নবী বড় আঘাত পাইব। নবী ব্যথায় ব্যথিত হইয়া বলবি, উম্মত কেন রে আমার রেখে যাওয়া ইসলামটা পালন করলি না? বল কেন পালন করলি না? আমি নবী তো তোদের কাছে কমপ্লিট ইসলাম রেখে আসছিলাম, বাড়ানোর কোনো সুযোগ রাখছি না, কমানিরও কোনো সুযোগ রাখছি না। তোরা আমার রেখে যাওয়া ইসলামটারে বিকৃত করলি কেন?
আল্লাহর নবী ব্যথায় ব্যতীত হইয়া বলবে, এর উম্মত, আমি নবীর শরীরে কোনোদিন মশা মাছি বসতো না, আমি নবীর শরীরে কোনোদিন মশা মাছি বসতো না, কিন্তু সেই শরীরে অসংখ্য অগণিত পাথরের আঘাত। শুধু ইসলামটাকে জিন্দা করতে গিয়া সাহাবায়ে কেরাম যে মার খাইছে এমনটা না, আমার নবীও ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ঢালছে। আল্লাহর নবী আল্লাহর কাছে ডাইরেক্ট রেডি ইসলাম আনে নাই। আমার নবী যদি দোয়া করত, মালিক রে ইসলামটা কায়েম করে দাও, বলুন না ইসলাম কায়েম হইতো নি? কথা হয় না? কিন্তু নবী এইভাবে আনে নাই। নবী রক্ত দিছে, দান দান বাংছে, 13টা বছর নির্যাতন সহ্য করেছে, 10 বছর প্রতিবাদ করেছে, তারপরে ইসলামটা কমপ্লিট হয়েছে। সেই ইসলাম তোমার আর আমার কাছে আমানত রাইখা গেছে। এটারে বিকৃত করে তুমি তোমার মন মতো সাজাইবা, এই অধিকার তোমারে কে দিল? আল্লাহর নবী তখন বেতায় ব্যতীত হইয়া বলবে, আরে মালিক, এমনটা যদি হয় গো, এমনটা যদি হয়, আমার রেখে যাওয়া ইসলাম যদি তারা বিকৃত করে, মন গড়া পালন করে গো, মন গড়া যদি পালন করে, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আল্লাহর নবী তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। এর যুবক ভাই, নবী যদি হাসরের মাঠে বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, তাহলে আপনারে কে টাইনা কাছে আনবো? হাসরের মাঠে কি আর আপন বলতে কেউ আছে? আরে গোটা কিয়ামতের ময়দানে নবীর মতো দরদি আর কেউ নাই রে। নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, তাহলে তোমার কপাল ফুটছে। ওই যে বলছিলাম দুঃসংবাদ আছে, এটাই হলো দুঃসংবাদ। পানি পান করতে পারলো না, পানি পান না কইরা হাসরের মাঠে গেলে উপায় নাই। আল্লাহর নবী বলেন, ব্যথায় ব্যতীত হইয়া নবী উম্মতকে দূরে সরাইয়া দিবে যারা ইসলামটাকে নিজের মন গড়া পালন করছে। এরা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত থাকবে, পানি পান করতে পারবেন না। পানি যদি পান না করেন, হাসরের মাঠে 9 ইঞ্চি উপরে সূর্য, সর্বপ্রথম টাচ টাচ করে মাথাগুলি ফেটে যাবে, মগজগুলি গলে গলে পড়বে, পানির পিপাসায় জিহ্বাটা কুকুরের মতো বাহির হবে, কারো জিহ্বা বুক বরাবর, কারো জিহ্বা নাভি বরাবর, এমন অবস্থা হবে পানির জন্য। হায় রে, কিয়ামতের মাঠ শেষ হবে না, এক থেকে টানা 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, তাও 2 পায়ের নিচে যতটুকু জায়গা উলঙ্গ অবস্থায়। এই যে উপরে তাকাইবে, 50,000 বছরের ভিতরে একটা মুহূর্তের জন্য নিচের দিকে তাকানোর সাহসটা পাবে না। এর যুবক ভাই, হাসরের মাঠের অবস্থা ভয়াবহ। মানুষগুলি ভয়ে তরতর করে কাঁপবে, তরতর করে কাঁপবে। আল্লাহর হুঙ্কার থাকবে, তর্জন গর্জন। এরে নবী যদি তোমারে আমারে বিদায় করে দে গো, হাসরের মাঠে তোমার আপন বলতে কেউ নাই। অনেকে ভাবে আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। আবার কেউ মনে করে বড় বড় ফ্যাট ধরছি, বড় বড় জড়া ধরছি, বড় 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 ল্যাংটা ধরছি, এরারে দইরা জান্নাতে যাব। তাহলে শোনো, উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবা। আমার কথা বিশ্বাস না হইলে আলেমদের কাছে, বড় বড় হুজুরদের কাছে জিজ্ঞাসা করবা। আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 থেকে 2,24,000 পয়গম্বর, যাদের কোনো গুনাহ নাই,
যাদের কোনো গুনাহ নাই, যারা নিষ্পাপ, যাদের কাছে আমার আল্লাহ কোনো হিসাব চাইবে না, ওই সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটা পাবে না। আল্লাহু আকবার। এ ভাই, একে মনে করছো রে হাসরের মাঠে নবীরা কথা বলার সাহস পাবে না? যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো গুনাহ নাই, তারা যদি সাহস না পায় গো, তাহলে বুঝি ল্যাংটা জড়ায় পাইব। কথা হয় না? আরে যত বড় পীর হোক না কেন, গুনাহ আছে, কিন্তু নবীদের গুনাহ নাই। কিন্তু সমস্ত নবীরা তর তর করে কাঁপতে থাকবে আল্লাহর হুঙ্কারে। আল্লাহ ডাক দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ হুঙ্কার দিয়া বলবে, আরে আমার ভালো মানুষগুলার কাছ থেকে বেঈমান যারা মন্দ মানুষ তারা সরে যা, আমার ভালো বন্দার কাছ থেকে খারাপ বন্দারা দূর হয়ে যা। এইভাবে হুঙ্কার দিবে যারা। হুঙ্কারের চোটে বেঈমানদের, মুনাফিকদের, গুনাহগারদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কলিজা বাহির হয়ে যাবে। আল্লাহর হুঙ্কারে কথা বলার সাহস পাবে না, মা বাবাও কোনো কাজে আসবে না। আরে আমরা মনে করি মা আছে বাবা আছে, না না, কোনো লাভ নাই। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না। কেউ কারো হবে না, কেউ কারো হবে না। শুধু মানুষগুলি এমন ভাবে উপরের দিকে তাকায় থাকবে, নিচের দিকে তাকানোর সাহসটাও পাবে না। এমন ভাবে চলে যাবে 50,000 বছর। মানুষগুলি এক পর্যায়ে বিরক্ত আর বলতে লাগবে, এরে মালিক, হয় জান্নাতে দাও, না হয় জাহান্নামে দাও। হাসরের মাঠে আর ভালো লাগে না। মানুষগুলি দৌড়াইতে দৌড়াইতে আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত দৌড়াইবে। কেউ সাহস পাবে না আল্লাহর সামনে সুপারিশ করার। উম্মতেরা বলবে, এগো নবীজি একটু বলেন না আল্লাহর কাছে, আল্লাহ যেন বিচারটা তাড়াতাড়ি করে। আদম নবী বলবে আমার সাহস নাই। এরপরে ইব্রাহিম নবী বলবে সাহস নাই, মুসা নবী বলবে সাহস নাই, এবার নূহ পয়গম্বর বলবে সাহস নাই, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন সাহস নাই, এক পর্যায়ে ঈসা পর্যন্ত সাহস নাই। তাহলে সাহস কার আছে? কথা বলার হিম্মত কার আছে? এরপরে পরিচয় দিয়া দিবে কার? আপনি আমার নবী, দু জাহানের বাদশা নবী, নবী কুলের সম্রাট যিনি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানায় পৌঁছায়া দিবে। কারণ সমস্ত মানুষগুলো ইয়া নফসি রাব্বি ইয়া নফসি, ইয়া নফসি, আমারে বাঁচাও, আমার কি উপায় হবে? কিন্তু আল্লাহর পয়গম্বর কান্দে রে, রাব্বি হাবলি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ হয় নাই, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, দিলের কান লাগায় শুনি, এই যদি অবস্থা হয়, ঠিকানা হবে বিশ্ব নবী। সবার মুখে ইয়া নফসি, আল্লাহর নবী বলবেন ইয়া উম্মতি। এবার মানুষগুলি নবীর কাছে গিয়া দরখাস্ত দিবে, বলেন না গো একটু বিচারটা তাড়াতাড়ি করার জন্য। দেখেন না আমাদের মাথার মগজ গলে গলে পড়ে। তাকায়া দেখেন আমাদের মাথার মগজগুলি গলে গলে পড়ে জমিনে। আল্লাহর
আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, কেমনে গো আল্লাহর সামনে দাঁড়াইব? আপনি একটু বলেন না, গোটা কিয়ামতের মাঠটা ঘুরলাম আর দেখলাম কোথাও গো নবী আপনারে পাই না। একটু বলেন না, আমরারে হয় জান্নাতে দেও আর না হয় জাহান্নামে দেও, কিন্তু হাসরের মাঠে আর ভালো লাগে না। বিচার তাড়াতাড়ি করো। আরে যুবক ভাই, আমার নবীর সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবে রে। সেজদায় পইরা নবী আল্লাহর এত প্রশংসা, এত প্রশংসা, এত প্রশংসা, এত প্রশংসা আল্লাহর করতে থাকবে, প্রশংসা করতেই থাকবে, প্রশংসা করতেই থাকবে। এত প্রশংসা করবে নবী, প্রশংসার কারণে আমার আল্লাহর রাগ পানি হয়ে যাবে। এবার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব বলেন না গো, কিসের জন্য আপনি কান্দিল গো নবী? এটা কান্নার জায়গা নয়। দিন সারাটা জীবন আপনি দুনিয়ায় কাঁদছেন, দিনের জন্য, ইসলামের জন্য কাঁদছেন, মার খাইছেন। বন্ধু আমার কান্দেন না, বলেন না বন্ধু আপনি কি চান? আজকে তো আপনার কান্নার জায়গা না, আজকে আপনি হাবিব চাইবেন আর আমি মালিক আপনারে দিব। আপনি চাইবেন আর আমি দিব, আপনি চাইতে থাকবেন, আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, যতক্ষণ না আপনি খুশি না হবেন। এর যুবক ভাই, এই কথাটা বলার পরে আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মালিক রে একটু তাকায়া দেখো, ওই যে আমার গুনাহগার উম্মতেরা সূর্যের তাপে মাথার মগজ গলে গলে পড়ে, জিহ্বাটা বাহির হয়ে গেছে। আমার উম্মতেরা আর বরদাস্ত করতে পারে না গো, আর সহ্য করতে পারে না। তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তোমার নাম গফফার। আল্লাহ আমি তো নবী হইয়া সহ্য করতে পারি না উম্মতের করুণ অবস্থা, আপনি মালিক হইয়া কেমনে সহ্য করেন? একটু বিচারটা তাড়াতাড়ি করেন গো, বিচারটা তাড়াতাড়ি করেন। আল্লাহ ঘোষণা দেয়, হাবিব কান্দেন না, এটা কান্নার জায়গা নয়। আজকে আমি আপনারে খুশি করব, আপনি আজকে আপনারে খুশি করব। ওয়াদা দিলাম গো বন্ধু, কিয়ামতের মাঠে একমাত্র সুপারিশের অধিকার আমি আল্লাহ আপনারে বানাইছি। যারে খুশি তারে লইয়া আপনি আপনার জান্নাতের ভিতরে চলে যান। আরে যুবক, এই জন্য ভাইবেন না লাড়া জান্নাতে লইয়া যাব, না না। এবার বিচারকালী শুরু হইছে। ওই যে যারা দুনিয়ায় পরীক্ষা দিছিল, ইয়াদ আসেনি? কথা কয় না? পরীক্ষা কোথায় দিছিলেন? জোরে বলেন কোথায়? রেজাল্ট কোথায়? ওই যে হাসরের মাঠ কায়েম হয়েছে, বিচারের মাঠ কায়েম হয়েছে, এখন রেজাল্ট দিবে। দুইটা দল মানুষ দুই সাইডে গিয়া দাঁড়াইবে রেজাল্ট নেওয়ার জন্য। আল্লাহ রেজাল্ট দেখবে, মোটামুটি ফল ভালো, ফলাফল ভালো, আর হিসাব নিবে না। হিসাব নিলে বন্দা ধরা পড়বে। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ আসহাবে ইয়ামিনদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে, কোনো হিসাব নিবে না। জোরে করে আল্লাহু আকবার। কোনো হিসাব নিবে না, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। আরেকটা দলের কাছ থেকে আল্লাহ আমল নামা দেখার পরে হিসাব চাইব, হিসাব। আল্লাহ বলেন আমি হিসাব নিব যৌবন কালের হিসাব। বলুন কোন কালের হিসাব? যৌবন কালের হিসাব নিব। কিন্তু আমাদের দেশের সিস্টেমটা হলো যৌবন কালের আগাম কোগামের সেঞ্চুরি, দরবেশ সাজে গিয়া বৃদ্ধ কালে। বলুন হিসাব হবে কোন কালে? যৌবন কালে। আর দরবেশ সাজে কোন কালে? বৃদ্ধ কালে দরবেশ সাজে। এই সময় দরবেশ সাজে লাভ কি? হিসাব তো হবে যৌবন কালের। এই জন্য বিস্তারিত আজকে বলার সময় নাই, শুধু এতটুকুই বলতে চাই, এর যুবক ভাই, যৌবন কালের হিসাব নিতে গিয়ে আমার আল্লাহ বলবেন,
বান্দারে বল না তোরে রাইতে এবং দিনে মিলাইয়া কয় ঘন্টা দিছিলাম? বলুন কয় ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহ জিগায় বান্দা আমি 24 ঘন্টা তোরে সময় দিয়েছিলাম, তুই আমারে কয় ঘন্টা সময় দিছস? বলেন 24 ঘন্টার ভিতরে আল্লাহরে কয় ঘন্টা দিছেন? হিসাব কইরা জরিপ কইরা দেখা যাইব 10 মিনিটও দিছে না। কথা কয় না? তো আল্লাহ বলেন 24 ঘন্টা সময় দিলাম রে, বললাম 24 ঘন্টার ভিতরে কি তুই 1 ঘন্টা সময় দিতে পারলি না আমারে? কেমনে তোরে জান্নাত দিতাম বল? আরে যুবক ভাই, সেদিন আমার আল্লাহ বলবেন, এ বান্দা তুই যদি 24 ঘন্টার ভিতরে মাত্র 5টা ওয়াক্ত নামাজ মিলাইয়া, সব মিলায় 1 ঘন্টা লাগে না, 1 ঘন্টা যদি সময় দিতি 23 ঘন্টার হিসাব আমি নিতাম না, তোরে বিনা হিসাবে জান্নাত দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু দিলি না বান্দা, দিলি না। 23 ঘন্টা 24 ঘন্টা শুধু দেখা যায়, 18 ঘন্টা 20 ঘন্টা 25 ঘন্টা শুধু যুবকরা ফেসবুকে খাটায়। ঠিক। জি বাংলা, স্টার জলসা, বিপিএল, আইপিএল, 4 ছক্কা নিয়ে ব্যস্ত। ঠিক না? ঠিক। ইমাম সাহেব নামাজের জন্য ডাক দিলে কয় সময় নাই, মাহফিলের জন্য ডাক দিলে সময় নাই। আল্লাহ জিগায় বান্দারে তুই তো আমার জন্য সময় নাই, কিন্তু বন্ধু বান্ধবের আড্ডায় সময় আছে, এর খেলাধুলার জন্য সময় আছে, জি বাংলা দেখার সময় আছে, বিপিএল আইপিএল দেখার সময় আছে, ব্যবসা বাণিজ্যের সময় আছে, চাকরি করার সময় আছে, স্ত্রী পুত্রদেরকে সময় দেওয়ার সুযোগ আছে। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। অথচ সময়ের মালিক আমি আল্লাহ। বলুন না সময়ের মালিক কে? আরো জোরে বলেন কে? সময়ের মালিক আল্লাহ। কিন্তু সময় তো আল্লাহরে দিলাম না, দুনিয়া দুনিয়া করে শেষ করে দিলাম। আল্লাহ বলে বান্দারে এবার নে নে, আমি রেজাল্টটা তোর হাতে দিলাম, দেখ বন্দা কত নাম্বারে পাস করছস। এবার বন্দা আমল নামা দেখে, নামাজ নাই, শুধু সুদের উপরে গোল্ডেন প্লাস, জেনাবে বিচারে গোল্ডেন প্লাস, আকাম কুকামে গোল্ডেন প্লাস, রোডের বদলা বাস দেওয়া তো 1 নাম্বার, সব বিষয়ে গোল্ডেন প্লাস। আল্লাহ জিগায় এত নাম্বার লইয়া কই যাইবে? জাহান্নামে যা, জান্নাতে গেলে নাম্বারে গুতাইব। বান্দা তুই জাহান্নামে যা, জাহান্নাম তোর জন্য অপেক্ষায় আছে, উট পেতে বসা আছে। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন জাহান্নাম তোর জন্য ওত পেতে বসা, সেখানে তোরা যুগের পর যুগ থাকবি। তোদের জন্য খানা পিনার ব্যবস্থা করা হয়েছে। 1 নাম্বার হলো জাকুম ফল, 2 নাম্বার হলো ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এর এমন একটা শরবত তোদেরকে দেওয়া হবে, যেই শরবতটা জাহান্নামের নিচে থাকে, রক্ত এবং পুজ দ্বারায়। এই রক্ত এবং পুজ দ্বারা বিষাক্ত পানিটা জাহান্নামের আগুনে টকবক করবে, সেই পানি তোদেরকে পান করাবে। পানি পান করার সাথে সাথে ভিতরের সমস্ত নারী বুড়ি সবগুলি পিছনের রাস্তায় বাহিরে হবে। সম্মানিত সুধী, এই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে। কারা কারা জাহান্নাম থেকে বাঁচতে চান হাত তোলা দেন। অন্তর থেকে বলছেন তো হাত লাড়া দেন, হাত লাড়া দেন। যারা যারা অন্তর থেকে বলছেন তারা পকেটে হাত ঢুকান, পকেটে হাত ঢুকান, ঢুকান পকেটে হাত। দাঁড়ান দাঁড়ান, নারায় থাকবি দেওয়ার কি আছে? হ্যাঁ পকেটে হাত ঢুকাইছেন নি? ছাত্র কো জান না কা ফুলামান পাঠান না কেরে? এরা ঠেলা ঠেলি করতেছে, হুজুর গেলে নেবাল আছে। আমার লামাই তো চিন্তা ভাবনা করতেছে, একজনের ভাড়াইছি ঠেলাইয়া, বাকি এরা সাইয়া রয়েছে হুজুর লামন। হ্যাঁ কয়েকজন উঠেন না কা?
যার বাড়ির বিয়া হের খবর নাই, ভাড়া পড়শির ঘুম নাই। ঠিক কইতাম কোন হেতারা রেডি টেকা লইয়া জাহান্নাম তে বাঁচার জন্য এরা রেডি, আর হেতারা যাইতে রাজি না। জলদি জলদি আমার কয়েকজন উঠেন, কয়েকজন উঠেন। জলদি জলদি করেন, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। বুঝালিছি আমি সবসময় আদার করে না, এটা গলার সমস্যা ভাইজান, গলা ভাঙ্গা, বুঝেননি? খুব কষ্ট করে, খুব কষ্টে আছি। আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি 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 জলদি। ওই পিছনে যারা আছে তারা কই? যার কাছে টাকা আছে তার কাছে আমার দাবি আছে, টাকা যাদের কাছে আছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা পিছনে দাঁড়িয়ে আছেন হিম্মত করে যা যেমন পারেন মাদ্রাসাটার জন্য। ঠিক আছে, জলদি জলদি করেন, জলদি জলদি। আপনারা সিন্নির ব্যবস্থা আছে, আশ্রয় হিসাবে দোয়া করবা এলাকাবাসীর দ্বারা। যে বয়ান করুন, বয়ানের ঘরে দোয়া করলে দোয়া কবুল হয়, আমলের ঘরে দোয়া করলে কবুল হয়। আপনারা কষ্ট করে আইছেন, আশ্রয় হিসাবে দোয়া করবা ইনশাআল্লাহ। আপনারা ব্যবস্থা ভালো না, মা সঙ্গীটা দোয়া করবা, বয়ানের ঘরে আমলের ঘরে দোয়া করলে এই দোয়াটা কবুল হয়। এতে আপনারা মেহেরবানি করি, আপনারা বসুক এবং দোয়া করে রাখবা, আপনারা জীবনের ফায়দা হইব, জীবনের ফায়দা হইব। আর আমাদের এই বৃত্তিদাতা আলহাজ তহদ্দুল আলী সাহেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا যথেষ্ট হয়েছে ইনশাআল্লাহ। সংক্ষেপে দোয়া, সংক্ষেপে দোয়া, দোয়া করে লে হুজুর, দোয়া করে লে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين يا أرحم الراحمين তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকাও। নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়। আয় আল্লাহ তাআলা, যেই সময় মানুষগুলি তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া থাকে, যেই সময় পশু পাখিরা ডালে ডালে ঘুমিয়ে আছে, হিংস্র প্রাণীরা পর্যন্ত ঘুমিয়ে গেছে, কিন্তু তোমার কতগুলি মায়ার বান্দা আরামের ঘুম হারাম করে, হারামের বিছানা ছেড়ে দিয়া নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা মৌমাছির মতো বসা, এই একটা মানুষও ওঠে নাই। রব্বে কারীম, এই মুহূর্তে তোমার রহমতের দিকে তাকাইয়া আমরা গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য আপনার দরবার দুইটা ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায়া দিছি। আমার দিকে না তাকাইয়া
এই মজলিসে কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, কত হাজি সাবরা হাত বাড়াইছে, কত যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, কত তালবে ইলমরা হাত বাড়াইছে। আয় আল্লাহ তাআলা, মুরব্বীরা হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরাও হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরাও হাত বাড়াইছে। রব্বি কারীম, যার হাতটা তোমার কাছে বড় ভালো লাগে গো, মেহেরবানি করে তাদের হাতের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করলাম, মেহেরবানি করে তোমার দরবারে মাপ চাই, পানা চাই। আল্লাহ সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া তোমার দরবার আল্লাহ মাপ চাই, মাফ করে দাও। বাকি জিন্দেগি যতদিন বাঁচায়া রাখবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দাও। যেমনে চললে তুমি খুশি ওইভাবে চলার তৌফিক দাও। রব্বি কারীম, আয় আল্লাহ তাআলা, চলার পথে যত ধরনের সমস্যা আছে, যত জরুরত আছে, আপনার গায়বী খাজানার থেকে পুরা করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম, এই মজলিসের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন কবরে অনেকেই চলে গেছে। আল্লাহ জানি না গো কে কোন অবস্থায় কবরে আছে। আল্লাহ সকলের পক্ষ থেকে আমরা মাপ চাই, পানা চাই, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও। বিশেষ করে আব্বা আম্মারে মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মা ছোটবেলা যেইভাবে লালন পালন করেছে, তুমিও তাদেরকে কুদরতিভাবে লালন পালন করো। যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দাও। রব্বুল আলামিন, শেষ দরখাস্তটা হলো, এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিছে, পয়সা দিছে, বুদ্ধি দিছে, শ্রম দিছে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতি বাগান সাজাইছে, রব্বে কারীম, যারাই টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিল, রান্না বান্না কইরা আমাদেরকে খাওয়াইলো, যে যেমনে পারছে, প্রত্যেকে তুমি দিনের দায়ী হিসাবে কবুল করে নাও, দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তাদের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারের মধ্যে বরকত বাড়ায়া দাও। রব্বুল আলামিন, অনেক মানুষ ওয়াদা দিছে, আল্লাহ মাদ্রাসার জরুরতের জন্য তুমি ওয়াদা পুরা করার তৌফিক দাও। রব্বুল আলামিন, বিশেষ করে এই গ্রামের সমস্ত মুর্দাগান্ডে মাফ করে দাও। এই গ্রামে যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে গেছে, তাদের কবরে সওয়াব পৌঁছায়া দাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবুল করে নাও, মাদ্রাসার জরুরতগুলা গায়বী খাজানার থেকে পুরা করে দাও। আল্লাহ মাদ্রাসার মুহতামিমকে ধৈর্যের সাথে কাজ চালিয়ে যাওয়ার তৌফিক দাও। এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দাও। যত ধরনের প্রয়োজন আছে তোমার গায়বী খাজানার থেকে প্রয়োজনগুলো পুরা করে দাও। রব্বুল আলামিন, শেষ দরখাস্ত, আমাদেরকে এই মাহফিল থেকে বিদায় করার আগে জিন্দেগির গুনাহ মাফ করে বাড়ির দিকে ফিরাইয়া দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।